পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি 2010 সাল থেকে এই প্রফেশনের সঙ্গে যুক্ত নই, তখন কোর্সটা শুরু করেছি। 2008-এ আমি গ্র্যাজুয়েশন করেছি, করার পরে মাস্টার্স করছিলাম। তখন আমার কাছেই একটি লাইব্রেরি আছে, পাবলিক লাইব্রেরি, সেখানে আমি রেগুলার যাতায়াত করতাম। গল্পের বই পড়ার খুব নেশা ছিল, তো ওখানকার যিনি লাইব্রেরিয়ান ছিলেন তিনিই আমাকে বললেন যে তুমি গল্প বই পড়তে এত ভালোবাসো, তুমি এই কোর্সটা করতে পারো, এটার থেকে কিন্তু একটা জীবিকার খুব ভালো একটা দিক আছে। তো ওনার কাছ থেকে জেনে আমি কোর্সটা করতে যাই 2010 সালে। সেখানে গিয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে আলাপ হয়, তখন ও এই কোর্সটা করতে এসেছিল। তো তারপরে যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিএলআইএস এমএলআইএস কমপ্লিট করি। সেই সময়টা আমার খুব স্ট্রাগল পিরিয়ড গিয়েছে, যে বাবা তখন রিটায়ার করে গিয়েছে, তার পেনশন চালু হয়নি। আমি ওখানে যাদবপুরে মেসে থাকতাম, নিজেই রান্না করে খেতাম। সকালবেলা 10টা থেকে ক্লাস শুরু হয়ে যেত, 5:30 অবধি ক্লাস, তারপরে 8:30 অবধি লাইব্রেরি ওয়ার্ক করতাম, করে মেসে এসে আবার রান্নাবান্না। মানে আমরা 10 জন একসঙ্গে থাকতাম, শেয়ার করে নিতাম রান্নার সময়, এরকমভাবে চলেছে। তো তারপরে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে একটা কন্ট্রাকচুয়াল জব পেয়েছিলাম, ওখানকার সেন্ট্রাল লাইব্রেরিতে, মাস্টার্স কমপ্লিট করার পরে। তারপর বাবা মাকে বললাম, আমার হাজব্যান্ডও বাড়ির কাছেই একটি পঞ্চায়েতে পেয়েছে কাজ। আমি মা বাবাকে বললাম, তারা নিমরাজি হয়ে রাজি হলো আর কি, বিয়েটা হয়ে গেল। তো তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে যাদবপুরের কাছাকাছি এমন একটা ডিস্টেন্সে থাকি যে আমার হাজব্যান্ডও কিছুটা আসবে এইদিকে, ব্যাক করবে, আমিও যাবো আর কি। সেখানে থেকে আমি পড়াশোনাটাও করতে পারবো, আবার যাতায়াতও করতে পারবো, জবটাও করতে পারবো, দুটোই একসাথে হয়ে যাবে। হ্যাঁ, তো পেলামও, মধ্যমগ্রামে স্টেশনের কাছাকাছি পেলাম। 3-4 মাস ভাড়া বাড়িতে গিয়েছি, তখন আমার জবটা মানে বন্ধ হয়ে গেল, মানে প্রজেক্টটা বন্ধ হয়ে গেল। চাকরিটা যখন চলে গেল তখন কিভাবে সংসার চালাতে? আমার হাজব্যান্ড যা মাইনে পেতো সেটা দিয়েই তারপরে ভাড়া বাড়ি ছেড়ে দেবো ভাবলাম, কিন্তু আমার হাজব্যান্ড বললো ছেড়ো না, কারণ প্রজেক্টটা আবার শুরু হওয়ার সম্ভাবনা ছিল। তো প্রজেক্টটা আবার 8-10 মাস পরে শুরু হয়েছিল। তো শুরু হওয়ার পরে তারপরে আমি বেশি দিন আর প্রজেক্টে জব করতে হয়নি, আমি পার্মানেন্ট জব পেয়ে গেছি। এখন যে কলেজে আছি, কলেজ লাইব্রেরিয়ান হিসাবে কাজ করছি। একদিন জুয়েলারি কিনতে গিয়ে হঠাৎ দেখলাম যে একজন আমার সামনে বসে আমাকে জুয়েলারিটা বানিয়ে দিচ্ছে। তো দেখে ভীষণ ভালো লাগলো যে সে তার ক্রিয়েটিভিটি দিয়ে ভীষণ সুন্দর করে একটা জুয়েলারি বানিয়ে সেটা সেল করছে। তাই আমি ভাবলাম যে সে যদি করতে পারে, আমিও বাড়িতে তো বসে আছি, তো কিছু করি। মনে হলো যে ওই জুয়েলারিটাই বানাই। কিছু র মেটেরিয়াল নিয়ে নিজে নিজে বাড়িতে শুরু করলাম। একটা শেখার ব্যাপার আছে তো, সেটা যার কাছ থেকে আমি কিনেছিলাম তার কাছ থেকে আমি দেখেছিলাম, দেখে নিজে নিজে চেষ্টা করেছি কোনোটার সাথে কোনোটা জুড়ে কিরকম লাগে বা আরেকটার সাথে আরেকটা জুড়ে কিরকম লাগে, সেরকম দেখে মনে হলো যে হ্যাঁ, নিজের যেটা ভালো লাগবে তবে তো লোকের ভালো লাগবে, আগে তো নিজেকে ভালো লাগতে হবে। তো শুরু করতে করতে আস্তে আস্তে বন্ধুদের কাছে প্রথমে সেল করলাম। বন্ধুরা বললো, বা এটা তো খুব সুন্দর বানিয়েছিস, এত সুন্দর বানালি কি করে? ফার্স্ট ফ্রেন্ডরা নিল, তারপরে কিছু আত্মীয় স্বজন নিল। সেখান থেকে শুরু হলো ফেসবুকে লাইভ করা। আস্তে আস্তে ভিউজ বাড়তে থাকলো, সেখান থেকে অর্ডার আসতে থাকলো। অর্ডার আস্তে আস্তে মোটামুটি পুজোর সময় আমাদের বিশাল চাপ থাকে। তো আগে প্রথমে আমি একা করতাম, এখন মোটামুটি 5-6 জন আছে আমাকে হেল্প করে। ওরা, তাদের মধ্যে 2 জন এসছে। কিরকম প্রোডাকশন হয় এখন? এখন মোটামুটি বাইরেও যায়। আগে তো শুধু আমাদের এখানে দেশের মধ্যেই নিত, এখন বাইরেও যায় আমার প্রোডাক্ট। সেগুলো সব ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, এরমভাবেই যায়। এখন মোটামুটি 250 থেকে 300 কাস্টমার আছে। তো তারা নেয়, তাদের ভালো লাগে, আমি বানাতে পারি তাদের মন মতো, তাই জন্যই তারা নেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।